নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। এফসিআই এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ইন্সপেক্টর দেখতেই পাচ্ছ, ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। তোমাদের এখানে শূন্যপদ হচ্ছে 35,560টি, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেতন লেভেল তোমাদের এখান থেকে শুরু হচ্ছে এবং তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন থাকছে। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন কাস্ট থেকে তুমি বিলং করছো। অর্থাৎ তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তুমি ইউআর টাইপ করবে, তুমি যদি এসসি থেকে বিলং করো তাহলে এসসি লিখবে, তুমি যদি এসটি থেকে বিলং করো তাহলে এসটি লিখবে, তুমি যদি ইডাব্লিউএস থেকে বিলং করো তাহলে ইডাব্লিউএস লিখবে, তুমি যদি ওবিসি থেকে বিলং করো তাহলে ওবিসি লিখবে। অবশ্যই তোমার কাস্ট তোমরা প্রত্যেকে মেনশন করবে, কারণ এখানে যে ভ্যাকেন্সি সেটা সম্পূর্ণ কাস্ট ওয়াইজ থাকবে এবং তোমাদের সেই অনুযায়ী সংরক্ষণ দেওয়া থাকবে। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তো চলো। তো দেখতে পাচ্ছ যে পিডিএফে আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি, যে এফসিআই নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে দেখো অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন তোমাদের ফুড অফিস আছে, মানে এফসিআই এর বিভিন্ন অফিস আছে, সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। তারপরে যে রাজ্য থেকে বিলং করছো, তুমি যে রাজ্য থেকে বিলং করবে সেই রাজ্যের মধ্যে বিভিন্ন ফুড অফিস আছে, সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো এর পরবর্তী দেখো তোমাদের সব কিছু স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ক্যাটেগরি 1, 2, 3, 4 এই ক্যাটেগরি তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের কোন কোন পোস্টগুলো আছে দেখো, এখানে ম্যানেজার পোস্ট আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আছে, তারপরে হচ্ছে স্টেনো গ্রেড 2 পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 আছে, টাইপিস্ট আছে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট আছে, ফুড সেফটি অফিসার আছে, ফুড অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার অপারেটর আছে, ফুড ইন্সপেক্টর আছে, ক্লার্ক আছে, হেল্পার আছে, পিওন, ওয়াচম্যান সহ বিভিন্ন পোস্ট আছে। অর্থাৎ এখানে যদি দেখতে হয় তোমাদের একেবারে গ্রুপ বি লেভেলের পোস্টও আছে, গ্রুপ সি লেভেলের পোস্টও আছে, আবার তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্টও আছে। এবার গ্রুপ ডি লেভেলের পোস্টগুলো কোনগুলো, সেটা হলো হেল্পার, পিওন, ওয়াচম্যান, এগুলো হচ্ছে সবই গ্রুপ ডি লেভেলের পোস্ট, যেগুলোর জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন ক্লাস 8 পাস। ঠিক আছে, এবং দেখো ক্লারিক্যাল যে পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তারপরে ফুড ইন্সপেক্টর এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, এইসব বিভিন্ন কিন্তু পোস্ট তোমাদের আছে, সেগুলো সব তোমাদের ডিটেলসে বলবো। এবং এখানে তোমাদের টোটাল পদ সংখ্যা হচ্ছে 35,560টি। আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন মোডে কিন্তু আবেদন করা যাবে না। অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে, অর্থাৎ যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্য থেকেই তুমি আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে। এবং এটা কিন্তু কোনো রাজ্য সরকারি চাকরি নয়, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো অর্থাৎ বুঝতে পারছো বেতনের সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু থাকবে। এবং পরবর্তী দেখো তোমাদের এখানে বেতন লেভেল দেয়াই আছে, 28,000 টাকা থেকে 71,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, এক্সপেক্টেড একটা বেতন কিন্তু তোমাদের বললাম। ঠিক আছে, তবে বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু থাকে। তো এখানে এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, আর 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। এই জায়গাটা তোমাদের বলে দিই, বিভিন্ন যেহেতু পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এজ লিমিটটা থাকবে। ঠিক আছে, এবং দেখো তুমি যদি ম্যানেজার লেভেলের পোস্ট যদি অ্যাপ্লাই করো, তা ম্যানেজার লেভেলের পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স যেহেতু প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে তোমাদের এজ লিমিটটা বেশি থাকবে। কিন্তু তোমাদের যেগুলো স্টেনোগ্রাফার গ্রেড 2 আছে বা অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের 18 থেকে, কিছু পোস্টের জন্য 32 থাকবে, কিছু পোস্টের জন্য 18 থেকে 30 থাকবে, কিছু পোস্টের জন্য তোমাদের 18 থেকে 27 থাকবে। ঠিক আছে, এই রকম কিন্তু তোমাদের এজ লিমিট থাকবে। আবার যদি তুমি গ্রুপ ডি লেভেলের পোস্টে যদি দেখো, এখানে 18 থেকে 25 বছর থাকবে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু থাকছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, যেটা হলো তোমাদের রিটিন এক্সাম হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। রিটিন এক্সামের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু তোমাদের সিলেবাসে রিলেটেড আমি ইনফরমেশনটাও দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, তোমাদের কি সিলেবাসে থাকবে সেগুলো তোমাদের বলবো। এবং তোমাদের বলে রাখি রিটিন এক্সাম রিলেটেড তোমরা যদি প্রিপারেশন নিতে চাও
তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে স্যার আমরা প্রিপারেশন নিতে চাই, তো সেই রিলেটেড ভিডিও তোমাদের কাছে দেব। অবশ্যই তোমরা তার জন্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার ডকুমেন্টস কী কী লাগবে সেই ব্যাপারেও যাচ্ছি, তার আগে দেখে নাও যে তোমাদের এক্সাম প্যাটার্নটা কী থাকছে। যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25 কোশ্চেন, 25 মার্কস থাকছে, 15 মিনিট সময় থাকছে, এবং রিজনিংয়ের ওপর তোমাদের 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। তারপরে নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। জেনারেল স্টাডিজের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকবে। তোমাদের 100 কোশ্চেন 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা সেটা প্রিপেয়ার্ড হবে। কারণ তোমরা জানো, যদি তুমি গ্রুপ সি, গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য যদি নির্বাচিত হও, তো সেই পোস্টগুলোর জন্য কোনো রকম ইন্টারভিউ থাকে না। ঠিক আছে, কোনো ইন্টারভিউ হয় না, শুধুমাত্র রিটিনের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হয়, যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এখানে তোমাদের যে সময়সীমা সেটা 1 ঘন্টা। এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে দেখো, তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট আছে। যে পোস্টগুলোতে তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট, সেখানে কিন্তু যারা 8 পাসের ক্যান্ডিডেট তারা তো অ্যাপ্লাই করতেই পারছে, সঙ্গে তোমাদের যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তো তোমরাও আবেদন করতে পারবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন আছে তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, এর পরবর্তী দেখো তোমাদের যেগুলো গ্রুপ সি লেভেলের পোস্ট, যেমন হচ্ছে ক্লারিক্যাল লেভেলের পোস্ট আছে, সেই সব ক্লারিক্যাল লেভেলের পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখবে কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, কিছু পোস্টের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন, আবার কিছু পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এইসব পোস্টগুলোর জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন আছে। ওকে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। ওকে, তো এর পরবর্তী হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগবে, যেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের প্রয়োজন হবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, আধার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যাবতীয় সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে যোগ্যতার পোস্টের জন্য আবেদন করবে সেই যোগ্যতার পোস্টের তোমাদের সম্পূর্ণ তোমাদের সার্টিফিকেটও লাগবে, আর তোমাদের মার্কশিটও কিন্তু লাগবে। আবেদন করার সময় প্রয়োজন হবে না, কিন্তু যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন সব কিছু তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এরপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আগেই বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই মেনশন করবে তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো। যারা জেনারেল প্রার্থী তারা ইউআর টাইপ করবে, যারা এসসি, যারা এসটি, যারা ওবিসি, যারা ইডাব্লিউএস, প্রত্যেকে তোমরা মেনশন করবে যে কোন কাস্ট থেকে তোমরা বিলং করছো। এখানে তোমাদের এজ প্রুফের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে, মানে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th সার্টিফিকেট বা 10th অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। এখানে তোমাদের যারা যারা আবেদন করতে চাইছো তারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন এবং তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, আবেদন মূল্য সহ প্রত্যেকটি তথ্য দিতে হবে এবং তোমাদের ফটো, সিগনেচার এগুলো আপলোড করতে হবে। আবেদন করার পরে তার যে সাকসেসফুল হয়েছে সেটার কিন্তু প্রিন্ট কপিটা অবশ্যই তোমরা রেখে দেবে যত্ন করে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই প্রিন্ট আউটটা কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার। আর একটা কথা বলে রাখি, তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন আছে, যে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আমি বলে দিই। এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও যথারীতি এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু, কি বৃত্তান্ত। তো এই ব্যাপারে অনেক আগেই কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি লিস্ট কিন্তু তোমাদের জারি হয়ে গেছে। তো সেক্ষেত্রে বিজ্ঞপ্তি কিন্তু নেক্সট মান্থেই কিন্তু তোমাদের পসিবিলিটি আছে বিজ্ঞপ্তি জারি হওয়ার, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 15 তারিখের পরে। ঠিক আছে, 15ই সেপ্টেম্বরের পরে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক বা এর জন্য যারা যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমরা প্রিপারেশন নিতে চাই। তো যদি প্রিপারেশন রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমরা প্রিপারেশন রিলেটেড আমরা ভিডিও চাই, তাহলে প্রিপারেশন রিলেটেড তোমাদের কাছে ভিডিও আমি প্রোভাইড করব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।